আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হলো কমেন্টে জানায় দাও। ওকে। আর এই মুহূর্তে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে ফর অল বোর্ড। এই সাজেশনটা সকল বোর্ডের জন্যই। তো অবশ্যই এই সাজেশনটা ফলো করলে আমি আশাবাদী যে তুমি এখানে 80 থেকে 90% কমন পাবে। 80 থেকে 90% কমন পাওয়ার জন্য অবশ্যই তুমি এই সাজেশনটা ফলো করো। পার্ট এতে রয়েছে তোমাদের গ্রামার, যেখানে রয়েছে 60 মার্কস। তো গ্রামারের জন্য আমি ভিডিও তোমাদের করে দেবো 60 মার্কসের গ্রামারের জন্য, ঠিক আছে? তো এর পাশাপাশি তোমরা অবশ্যই কী করবা, যে 2023 সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। হ্যাঁ, 2023 সালের বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের দেখে যাওয়া উচিত। হ্যাঁ, এখন যদি বলি যে 2019, 18, 17 এগুলোও তোমার দেখতে হবে, তাহলে সেটা তোমার পক্ষে হয়তো বা সম্ভব না, কারণ সময় হচ্ছে সীমিত। ঠিক আছে? তো এই জন্য তুমি 2023 সালের বোর্ড কোশ্চেনগুলো করে যাবে। পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে রয়েছে 40 মার্কস। এখানে ফর্মাল লেটার বা ইমেল আসবে। তো দেখো একটু গত বছরের কোশ্চেনগুলো, অর্থাৎ 2023 সালের কোশ্চেনগুলো একটা অ্যানালাইসিস করি। যে গত বছর ডিবেটিং ক্লাব এসেছিল ঢাকা বোর্ড, তারপরে ইমেল আসছিল রাজশাহী বোর্ডে, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা কুমিল্লা বোর্ডে আসছে, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। তারপর রিকোয়েস্টিং অনলাইন বার্থ সার্টিফিকেট, এটা আসছিল বরিশাল বোর্ড 23-এ। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, এটা আসছিল ময়মনসিংহ বোর্ডের 23-এ। এইগুলা আসছিল। এবার এর সাথে আমি আরও কিছু রাখছি, যেমন স্টাডি ট্যুর, সিট ইন দ্য কলেজ হোস্টেল, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, রিপেয়ার অর কনস্ট্রাক্ট রোড, ব্রিজ বা ক্যানেল, এইগুলা। তো এইখান থেকে দেখো যে গত বছর 2023 সালে তোমার বোর্ডে যেটা আসছে সেটা তুমি বাদ দিবা। যেমন যদি তুমি ঢাকা বোর্ড হয়ে থাকো তাহলে ডিবেটিং ক্লাবটা বাদ দিবা, বা তুমি যদি রাজশাহী বোর্ড হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এই যে ইমেলটা বাদ দিবা। হ্যাঁ, ইংলিশ কোর্স বা আইএলটিএস কোর্স, তাহলে সেক্ষেত্রে তোমার ইমেলটা আসবে না, সেক্ষেত্রে তোমার ফর্মাল লেটারটা আসবে। মূলত ফর্মাল লেটারটাই আসবে, এটাই মানে 100% শিওর, 99.99% শিওর যে তোমার ফর্মাল লেটারই দিবে, ইমেলটা দিবে না। তারপরেও যে রাইটিংয়ের জন্য আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব রাইটিংয়ের জন্য। তো রাইটিং পার্টের যে ভিডিও, সেই ভিডিও থেকে তোমার এই যে মাত্র 3টা প্যারাগ্রাফ, আর হচ্ছে একটা ফর্মাল লেটার, আর একটা হচ্ছে ইমেল, এগুলো পড়লেই তোমার কিন্তু রাইটিংয়ে তুমি বাজিমাত করে ফেলতে পারবা। ঠিক আছে? তো ইমেলটার উপর গুরুত্ব না দিয়ে তুমি ফর্মালের উপর গুরুত্ব দাও। এরপর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। এরপরে স্টাডি ট্যুর দেখে যাবা, স্টাডি ট্যুর, সিট ইন দ্য কলেজ হোস্টেল দেখে যাবা, রিপেয়ার বা কনস্ট্রাক্ট রোড, ব্রিজ, ক্যানেল, এটা দেখে যাবা। ওকে। আচ্ছা, এবার আসি প্যারাগ্রাফের একটু অ্যানালাইসিস করি। 2023 সালে ট্রি প্লান্টেশন ছিল আর ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ছিল ময়মনসিংহ বোর্ড 23, অর্থাৎ এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল। প্রাইস হাইক এবং ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এটা বরিশাল বোর্ড 23-এ আসছিল। পদ্মা ব্রিজ রোড অ্যাক্সিডেন্ট, এটা আসছিল সিলেট বোর্ড 23-এ। ইয়োর ফেভারিট টিচার সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা আসছিল কুমিল্লা বোর্ড 23-এ। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস বা গ্লোবাল ওয়ার্মিং, এটা রাজশাহী বোর্ডে আসছিল 23-এ। বেনিফিটস অফ আর্লি রাইজিং, প্রাইস হাইক, এটা ঢাকা বোর্ড 23-এ আসছে। ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন, এর সাথে আমি রাখছি এগুলা। এখানে দেখো যে ক্লাইমেট চেঞ্জ, তারপরে ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন। হ্যাঁ, এখানে দেখো ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন। এই যে এইখানে কয়টা আছে, 1 2 3 4, 4টা আছে। এই 4টা থেকে তোমার 2টা কমন পড়বে, অন্তত একটা তো কমন পড়বেই। এই 4 থেকে তোমার 2টা কমন পড়ার সম্ভাবনা আছে, তো অন্তত একটা কমন পড়বে, এটা শিওর থাকো। ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন, এই 4টা। এর সাথে আমি আরেকটা যা যোগ করব, সেটা হচ্ছে
আরেকটা যোগ করবো যেটা, সেটা হচ্ছে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। হ্যাঁ, ভিলেজ লাইফ আর সিটি লাইফ, বা সিটি লাইফ আর ভিলেজ লাইফ একই কথা। তো এটা সাথে পড়বা। তো এই পাঁচটা যদি পড়ো, তাহলে তো এখান থেকে অন্তত অন্তত কি মানে দুইটা তুমি কমন পাবা, দুইটা প্যারাগ্রাফ লিখতে হবে, দুইটা তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় তুমি খেয়াল রাখতে পারো, এই পাঁচটার সাথে যদি তুমি প্রাইস হাইকটা যোগ করো, তাহলে ছয়টা হবে। ছয়টা তো মানে অতিরিক্ত বেশি হয়ে যায়, ছয়টা তো আসলে এই মুহূর্তে সম্ভব না এগুলা এত পড়া। তারপর যদি সম্ভব হয় তাহলে প্রাইস হাইকটাও তুমি করে দাও, কারণ দেখো যে গতবার কিন্তু প্রাইস হাইকটা, হ্যাঁ, কয়েকটা বোর্ডে আসছে প্রাইস হাইক। কি বোর্ডে আসছে? বরিশাল বোর্ডে আসছে। তারপরে আর কোথায় আসছে এটা? এটা কি ঢাকা বোর্ডে আসছে? প্রাইস হাইকটা ঢাকা বোর্ডে আসছে, অন্তত দুইটা বোর্ডে আসছে। ঠিক আছে? এখন তোমার বোর্ডে যদি এসে থাকে, তাহলে সেটা তুমি বাদ দিয়ে দিবা। যেমন প্রাইস হাইক তোমার বোর্ডে আসছে, তাহলে তোমার বোর্ডে যদি এসে থাকে তাহলে তুমি প্রাইস হাইকটাকে বাদ দিয়ে দিবা। আর যদি এসে না থাকে গতবার, তাহলে তুমি সেটা পড়বা, তাহলে তোমাকে সেটা পড়তে হবে। ঠিক আছে? এর সাথে তুমি আর কি পড়বা? এর সাথে পড়বা ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাপ্টেশন, ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন। ঠিক আছে? এছাড়া প্যারাগ্রাফের ফরম্যাট তো তুমি পেয়ে যাচ্ছই। তুমি এত কিছু পড়তে না পারলে সেক্ষেত্রে ফরম্যাট রয়েছে, ফরম্যাট নিয়ে ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে? তো এই ছিল আজকের সাজেশন। তো এরপরে গ্রামার এবং রাইটিং পার্টের ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।